কিন্তু এই যে রোজার মাস আসছে, অনেক মানুষ আছে রোজা রাখবে নামাজ পড়বে না, আছে না? কেন রোজা রাখছো? বলছে না রাখলে কিরকম দেখা যায়। 23 রোজার দিন ইফতারি, যদি রোজা না রাখি তাহলে মানুষ বলবে কি তুই রোজা রাখলি না ইফতারি দিছিস? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আজকের মজলিসে আপনারা যারা আছেন, রাত গভীর হয়ে গেছে, আর লম্বা না করে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ আমরা করব সব কার খুশির জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? একদম শেষ কথা বলছি শুনুন, আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহাফ 110 নম্বর আয়াতের শেষ অংশ আমার আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله বলেন فمن كان يرجو لقاء ربه এই যেই বান্দা আমি তোমার রব আমি আল্লাহর দিদার পেতে চাও, আল্লাহর দিদার পাওয়া যাবে কোথায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষের বিচার শেষ হতে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকবেন এবং জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে গল্প করবেন, বান্দারে আমি দুনিয়ায় তোমারে যেই কারণে পাঠিয়েছিলাম আমার উদ্দেশ্য পূরণ করেছো। বান্দার সাথে আমার আল্লাহ জান্নাতের ভিতরে গল্প করবেন। তাই আমার আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার যেই বান্দা আমার জান্নাত পেতে চায়, আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, ফালইয়ামাল আমালান সালিহা, তারা সব সময় যেন ভালো কাজ করে, যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো তারা করবে, তবে সাবধান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ভালো কাজটা যেন আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয়। আসেন, রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আমি অনেক ক্লান্ত। আমি গতকালকে ছিলাম দিনাজপুর থেকে মাহফিল শেষ করে সারা রাত রাস্তার উপরে, সারা দিন রাস্তার উপরে আপনাদের এখানে আছরের সময় পৌঁছেছি। আমিও ক্লান্ত, আপনারাও ক্লান্ত। আমি যত কথা বলেছি কথার ভিতরে আপনারা রাগ করে ফেলছেন নাকি? রাগ করবেন না, আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। দয়া করে একদম লাস্ট একটা মাসালা দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার সকল কথা আপনাদের বুঝতে সহজ হবে। যদি কেউ রাগ করেন, জমি জমা দিয়ে দিতে বলেছি, এতে আপনাদের এলাকায় এখন পিড়াপিড়ি শুরু হয়ে যাবে। আপনার বোনিরা হয়তো আপনার উপরে একটু চাপ দেবে, হয়তো বা ঠাট্টা বটকারা করবে, হুজুর আজকে ঠিক মতন দিয়ে গেছে দরগাপুরে এত ওয়াজ হয়, এরকম একেবারে বাঁশ দেওয়া আওয়াজ হুজুররা করে না। তো আজকে হুজুর একেবারে বাঁশ দিয়ে গেছে, সাতক্ষীরার ভাষায় একেবারে বাঁশ দিয়ে গেছে হুজুর। এই যে ওয়াজ আজকে আপনাদের হয়তো দেখতে ছোট মনে হচ্ছে ওয়াজের মজলিসটা, কিন্তু আজকের ওয়াজটা আপনাদের সমাজের জন্য 100% প্রয়োজনীয়। কথা বলেছি 100%। এজন্য যার গায়ে ঘা আছে তার ভালো লাগবে না কথা।